খালিতে বন্যা, সিলেটে বন্যা, ফেনীতে পানি। তার কারণ গুনাহ ভাই, গুনাহ ছাড়িয়া দেন। এই যুগ বুঝিয়া লও, এরকম সামান্য পানি বন্যার কারণে যদি পার হয়ে যায়, সেদিন হাসর মাঠ, তোমার সেদিন কি অবস্থা হবে? এখন বাংলার জমিনে আকার কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। ও আমার ভাই, আজকে দেখো তোমার মতো আমার মতো কত যুগ বন্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে আর বলতেছে আল্লাহ বাঁচাও বাঁচাও। আসলে কেউ সহযোগিতার করার মতো কেউ নাই, সবাই নিজেরাই ব্যস্ত, সবাই নিজেরাই ব্যস্ত। কারণ কে কাকে বাঁচাবে নিজের চিন্তায় তো আছে না। কখন জানি পানির স্রোতের মধ্যে আমিও পড়িয়া যাই। ও মানুষ, মনটাকে নরম করিয়া দাও, মনটাকে বুঝাও। ওই জায়গায় যদি আমি তুমি একবার পড়িয়া যাই, পানির স্রোতে কোথায় জানি নিয়ে যায়, সন্তানের খবর থাকবে না। সন্তান বাবা করিয়া ডাকে, বাবা সন্তান করিয়া ডাকে, আসলে কেউ কারো পাশে না। তার কারণ হচ্ছে আমরা তোমরা যেই জায়গায় থেকে ভালো আছি, ভালো পর্যায়ে আছি, তার কারণে একটা ভাই গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও। এই গুনার কারণে, তোমার আমার গুনার কারণে আজকে বাংলার জমিনের এই অবস্থা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন সব হচ্ছে তোমার আমার হাতের কামাই। আর তোমার আমার এই হাতের কামাইয়ের কারণে আজকে আমার তোমার অপর ভাই কষ্ট করে। এই দুনিয়ার অবস্থা যদি এরকম হয়ে যায়, মনটাকে বুঝাইয়া দাও, ও মন গুনাহ করবো না, গুনাহ ছাড়িয়া দিব। কারণ আমার একা গুনার কারণে, শয়তানের ধোঁকার কারণে আমার অপর ভাই কষ্ট করবে, তা কখনো হতে পারে না। মনটাকে বুঝাও, গুনার দিকে যাব না, গুনার দিকে যাব না। গুনাহ ছাড়িয়া দিয়া মাওলার কাছে খাটি তওবা নিয়ে তো হাত দুইটা দেখা দিবে মালিক। এই জীবনে যত গুনাহ করছি আল্লাহ maaf করিয়া দেন। ও ভাই, আজকে দেখেন দিন যখন খুব মারাত্মক অবস্থা হবে, সেদিন অবস্থার মধ্যে বলবে, ইয়া নাফসি নাফসি নাফসি, আমি কিছুই জানি না, আল্লাহ বাঁচাও। শুধু মানুষ নয়, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। মনটাকে বুঝাইয়া দাও, মন খাঁটি তওবা করিয়া দিনের পথে আসবো, নবীর সুন্নত গুলাকে জিন্দা করিয়া চলবো। মনটাকে বুঝাইয়া দাও, আল্লাহর হুকুম যেই 5 ওয়াক্ত নামাজের বিধান, ওই বিধানগুলা পালন করব। গুনাহ ছাড়িয়া দিব, মা বাবাকে কষ্ট দিব না, এলাকার ভাইদেরকে কষ্ট দিব না। যদি এরকম খাঁটি তওবার নিয়তে খাঁটি তওবা করিয়া পালাই, শান্তিতে তোমরা থাকবা, আমরা থাকবো, গোটা দেশবাসী শান্তি পাবে। মরণের পর সেদিনও তুমি শান্তি, তুমি আমি শান্তির কারণে শান্তি পাইয়া জান্নাতে যাইতে পারবো। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।